আমি আশা করছি তোমাদের প্রথম শিফটের যে কোশ্চেনগুলো ওগুলো তোমরা কমপ্লিট করে নিয়েছো। আচ্ছা, চলে যাচ্ছি তাহলে নেক্সট সেটের যে অঙ্কগুলো করব সেই অঙ্কে। তো আজকের এই কোশ্চেন পেপার যেটা, এটা মেনলি আমরা 25 জুন 2025-এর সেকেন্ড শিফট যেটা হয়েছিল, সেখানকারই যে পাঁচখানা প্রশ্ন আমরা এবার থেকে ওইগুলো আলোচনা করব। তো দেখো, স্ক্রিনে একই রকমভাবে এখানেও ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্কটা দেওয়া রয়েছে। তো একদম প্রথমের ক্লাসের মতন একদম এখানেও তোমাদেরকে কিন্তু প্রথমে যে টেবিলটা দেওয়া রয়েছে ওইটাকে কিন্তু খুব ভালোভাবে ইন্টারপ্রেট করতে হবে, এবং তারপরে অঙ্কটা কিভাবে করা যাচ্ছে আমি তোমাদেরকে বলছি। তো দেখো, একদম প্রথমে টেবিলে বলেছে যে ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ গার্লস হু পাসড ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ বয় হু ফেলড ইন দ্য এক্সামিনেশন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই টেবিলের মধ্যে একটা সাল, মানে সালগুলো দেওয়া রয়েছে 2018, 2019, 2020, এবং এরকম করে সোয়ান বাকি সবগুলো। পাশের এই বক্সে এখানে বলা রয়েছে পার্সেন্টেজ অফ গার্লস হু পাস্ট। তাহলে কত পার্সেন্ট? 32%, তারপরে 42%, 55%, 40%, এরকম করে পরপর দেওয়া রয়েছে। এখানে এটা কিন্তু পার্সেন্টেজ অফ গার্লস হু পাস্ট, অর্থাৎ যে সমস্ত মেয়েরা ছিল তারা পাস করেছে, পাসের পার্সেন্টেজটা ওটা ওটা কিন্তু দেওয়া রয়েছে। একই রকমভাবে পার্সেন্টেজ অফ বয় হু ফেল্ড, তাহলে আবার এই টেবিলে একই রকমভাবে কতজন ছেলেরা, ওরা কত পার্সেন্ট, অর্থাৎ বয়েজের সংখ্যা কত পার্সেন্ট তারা আবার ফেল করেছে, এইটা দেওয়া রয়েছে এখানে। তাহলে তোমরা এখানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এইখানে একটা ছোট্ট করে একটা এক্সট্রা টেবিল আমরা যদি বানিয়ে নিই, তাহলে তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে যে গার্লস হু পাস্ট 32%, তাহলে 100%-এর মধ্যে বাকি যারা আছে তারা নিশ্চয়ই পাস করেছে, তারা নিশ্চয়ই ফেল করেছে, তাই না? যদি 100%-এর 32% ফেল করে যায়, তাহলে বাকি কত পার্সেন্ট পাস করে থাকবে? তাহলে ওটা হয়ে যাবে আমাদের 68% বা 68%। ওকে, একই রকমভাবে এই টেবিলে এখানে তেমনি বয়েজ কতজন ফেল করেছে। তো আমাদের কাছে এখানে গুলিয়ে যাওয়ার প্রশ্ন থাকে এই জায়গাগুলোতে। এখানে ফার্স্ট দেওয়া রয়েছে, আমাদেরকে ফেলটাকে ক্যালকুলেট করতে হবে। বয়েজের ক্ষেত্রে ফেলটা দেওয়া রয়েছে, আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে হবে পাস্ট কতজন আছে। ওকে, এইবারে দেখো, তাহলে একই রকমভাবে আমরা এখানে ক্যালকুলেট করে নিই। আহ, আচ্ছা, তো এটা আমরা পরে করছি, তোমরা দেখো। যদি সেরকম 42% পাস করে, তাহলে 58% ফেল করে থাকবে। 55% যদি পাস করে, তাহলে 45% ফেল করে থাকবে। একই রকমভাবে বয়েজের ক্ষেত্রে টোটাল যদি 100% হয়ে থাকে, তার মধ্যে 40% ফেল করে গেছে, পাস করবে কতজন? 60%, তাই তো? আচ্ছা, এইভাবে কিন্তু আমাদেরকে এটা পরে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। এবারে অঙ্কগুলো দেখে নেওয়া যাক। একদম প্রথমে যেটা বলা রয়েছে, বা একদম প্রথম অঙ্কে বলেছে, ইফ ইন দ্য ইয়ার 2018, অর্থাৎ 2018-এ টোটাল নাম্বার অফ দ্য বয়েজ হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম ইটস 600। তাহলে টোটাল যে বয়েজের সংখ্যা ছিল, তারা তার মধ্যে যে অ্যাপিয়ার হয়েছে যতজন, তার সংখ্যা হচ্ছে গিয়ে 600 জন। তাহলে 2018-তে টোটাল বয়েজ যারা এক্সামে অ্যাপিয়ার হয়েছিল তার সংখ্যা হচ্ছে 600 জন। তাহলে দেখো, এটা ধরে নিলাম, তাহলে পুরো 2018-তে বয়েজের সংখ্যা হচ্ছে গিয়ে 600 জন। ওকে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স বিটুইন দ্য পার্সেন্টেজ অফ বয়েজ হু পাস্ট, তাহলে পার্সেন্টেজ অফ বয়েজ হু পাস্ট অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ গার্লস হু পাস্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে দেখো, আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে কি পার্সেন্টেজ ডিফারেন্সটা, কার সাথে কার? বয়েজ, কতজন বয় পাস করেছে, তার সাথে কতজন গার্লস পাস করেছে, তার ভিতরে যে পার্সেন্টেজ ডিফারেন্স এটা বের করতে হবে। এবার তোমরা তাহলে হয়তো ক্যালকুলেট করবে 600 জন টোটাল স্টুডেন্ট, তার 40% যদি ফেল করে থাকে, তাহলে কত পার্সেন্ট হবে, বাকি কত পাস করে আছে, তাই না? এইখানে একটা মজাদার ব্যাপার তোমরা দেখো, যে দেখো আমি কিন্তু প্রথমে কিভাবে করছি। দেখো, প্রথমে আমরা বের করে নেব কত পার্সেন্ট বয় পাস করেছে। তাহলে এরকম ভাবে লিখবে বয়েজ পাস্ট, কতজন বয় পাস করেছে। দেখো দেখি, 2018-তে
যদি 40% ছেলে ফেল করে যায়, তাহলে কত শতাংশ পাস করে থাকবে? 60%। একদম ইজিলি আমরা মাইনাস করে নিলাম। একই রকম ভাবে গার্লস হু পাস্ট, দেখো এখানে তো দেওয়াই রয়েছে 32%, তাহলে লিখে নিলাম এরকম ভাবে, গার্লস পাস্ট কত পার্সেন্ট? 32%। এবার এইটা যদি আমরা ডিফারেন্স করে নিই তাহলে উত্তর হয়ে যাবে 60 থেকে 32 বাদ গেলে হয় 28%। এবং দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এইখানে তোমাদের যে প্রথমে যে 600 এইখানে বা 600 যে নাম্বারটা দেওয়া রয়েছে, এটা কিন্তু একটা শুধুমাত্র তোমাদেরকে পাজল করে দেওয়ার জন্য, বা যাতে তোমরা বেশি সময় নষ্ট করে ফেলো ওই অঙ্কের পেছনে, ওই জন্য এটা দেওয়া রয়েছে। কিন্তু আমরা ওইটা ক্যালকুলেটই করলাম না, আমরা জাস্ট সাইড দিয়ে বেরিয়ে গেলাম, আরামসে আমরা উত্তরটা বের করে নিতে পারলাম। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে। পরের প্রশ্ন বলছে, ইফ ইন দ্য ইয়ার 2023, তাহলে 2023 এইটা 2023-তে দ্য টোটাল নাম্বার অফ বয়েজ and the total number of girls who appeared in the exam are 1250 and 850 respectively। তার মানে ধরে নাও 2023-এ টোটাল বয়েজের সংখ্যা, তাহলে 2023 যেখানে টোটাল বয়েজ এটা মাথায় রাখবে, টোটাল বয়েজ অ্যাপিয়ার হয়েছিল কতজন, এখানে বলে দিয়েছে কিন্তু 1250। আমরা এক একটা লাইন পড়ব এবং সেখান থেকেই অ্যান্সারগুলোকে ডিকোড করব। একই রকমভাবে 2023-এ টোটাল গার্লস কজন বলা রয়েছে? 850। দেখো 850 জন হয়ে গেল। এতটা পর্যন্ত আমরা পুরো ক্লিয়ার। দেন দ্য নাম্বার অফ বয়েজ হু ফেলড, তাহলে নাম্বার অফ বয়েজ হু ফেলড, আচ্ছা তাহলে 2023-এ কতজন বয়েজ ফেল করেছিল? 80%। তাহলে আমরা ইন্টু 80%, তাহলে 1250-এর 80% ফেল করে গেছে। ওটা কতজন বের করে নিব, ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট মোর দেন দ্য নাম্বার অফ গার্লস হু ফেলড ইন দ্য এক্সাম। আরেকটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কত শতাংশ বা কতজন নাম্বার অফ গার্লস হু ফেলড ইন দ্য এক্সাম। তাহলে যদি 42% 2023-এ পাস করে থাকে, তাহলে কত শতাংশ ফেল করবে গো? এটার উত্তর হবে 58%। দিলে আমরা টোটাল ক্যালকুলেট করে নিতে পারবো। আচ্ছা তাহলে দেখো এটা হবে বয়েজ ফেলড, আমরা কাটাকাটিটা করে নিচ্ছি, এবং এটা কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে যে বয়েজের সংখ্যা হবে 125 ইন্টু 8 1000। তাহলে 1000 জন বয়েজ কিন্তু ফেল করেছে। গার্লসের ক্ষেত্রেও একই রকমভাবে গার্লস, এবং তারা টোটাল গার্লস যারা ফেল করেছে ওদের সংখ্যা হবে, এইটা তোমরা যদি কাটাকাটি করো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা যাবে 17 5 85, 5 2 10, 2-এর সাথে এটা কাটাকাটি হবে, এবং 29-এর 17 গুণ করলে 493। এবারে তাহলে দেখো এই যে দুটো যে ভেরিয়েবলগুলো বলেছিল যে কতজন বয় ফেল করেছে, আমরা পেয়ে গেছি 1000 জন, কতজন গার্লস ফেল করেছে পেয়ে গেছি 493 জন। এইবারে আমাদেরকে শুধুমাত্র কত পার্সেন্ট মোর এইটা বের করতে হবে। এই কত পার্সেন্ট মোর বলা মানে কি রকম কি করবে, টোটাল বয়েজের সংখ্যা থেকে 1000 থেকে 493 তোমরা মাইনাস করলে তোমরা পাবে যে 507, 507 জন বয়েজ বেশি ফেল করেছে। তাহলে যখনই বলবে এরকম যে কত পার্সেন্ট বেশি কত পার্সেন্ট কম, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এইরকমভাবে মাইনাস করে তোমাদেরকে পার্সেন্টেজ করতে হবে। ওকে, তাহলে 507 জন বাই কার পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা, গার্লস হু ফেলড ইন দ্য এক্সাম, কতজন ফেল করেছিল 493 জন, 493 পার্সেন্টেজ বের করতে হবে 100 হয়ে গেল। এইটাকে তোমরা কাটাকাটি করলে বা যদি গুণ করো তাহলে দেখতে পাবে এটা সঠিক উত্তর হবে 102.5
84%। ওকে, এত শতাংশ বেশি বয়েজ ফেল করেছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-তে একই রকম ভাবে বলেছে যে ইফ ইন দ্য ইয়ার 2020, অর্থাৎ 2020-তে, দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস, তাহলে 2020 অর্থাৎ আমরা এই লাইনটা দেখে করব, যেখানে টোটাল বয়েজ, টোটাল বয়েজের সংখ্যা কত বলেছে? 800 জন। আর টোটাল গার্লস কতজন বলেছে? 700 জন। তাহলে টোটাল বয়েজ 800 জন, টোটাল গার্লস 700 জন রেসপেক্টিভলি। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য বয়েজ হু পাস্ট, তাহলে এই 2020-তে কতজন বয় পাস করেছিল? 2020-তে ফেল যদি করে থাকে 25%, তাহলে পাস করে থাকবে কত? 100-র মধ্যে যদি 25% ফেল করে থাকে, তাহলে বাকি 75%, 75% পাস করে থাকবে। তাহলে টোটাল পাস্ট কত? 800-র 75%। ওকে, 75%, এটা আমরা কাটাকাটি করে নিব, এবং কাটাকাটি করলে টোটাল বয়েজের সংখ্যা আমরা পাবো 600 জন। হয়ে গেল। একই রকম ভাবে টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস হু ফেল্ড, তাহলে 2020-তে কতজন ফেল করেছিল? 55% যদি পাস করে, তাহলে বাকি 45% ফেল করেছে। তাহলে দেখো, টোটাল পাস্ট, তাহলে টোটাল এটা হবে টোটাল ফেল্ড। টোটাল ফেল্ড কতজন? 700 জনের মধ্যে 45%। এটা তোমরা কাটাকাটি করলে এটা তোমরা পাবে 315 জন। হলো। এইবারে কি বলেছে? তাহলে আমরা মেন ভেরিয়েবল থেকে আমরা অঙ্কগুলোকে ক্যালকুলেট করে নিয়েছি। এবারে জাস্ট ছোট্ট নটটা বাকি রয়েছে, যে কি করে নিতে হবে? এটাকে রেশিও করে নিতে হবে। তাহলে বয়েজ আর গার্লসের মধ্যে একটা রেশিও আমরা করব। এবার রেশিও মানে অনুপাত, তোমরা নিশ্চয়ই কাটাকাটি করে এটা উত্তর করতে পারবে। এটা সঠিক উত্তর তখন হয়ে যাবে 40:21। ওকে, এই অপশন এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তো এই যে প্রশ্নে তোমাদের কিন্তু একদম যেভাবে লাইনগুলো বলা রয়েছে, ওই লাইনগুলোকে ভালো করে বুঝতে হবে। ওকে, এবং বুঝে ওই টেবিলে ওই লাইনটা কোথায় ম্যাচ করছে আস্তে করে তোমাদেরকে রাফ কাগজে ওইটাকে ভালো করে ক্যালকুলেট করতে হবে, দিয়ে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে, দিলে খুবই ইজি ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। একই রকম ভাবে দেখে নিই আবার। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে ইন দ্য ইয়ার 2019, অর্থাৎ 2019-এ, তাহলে 2019 টোটাল নাম্বার অফ বয়েজ, একই রকম ভাবে তাহলে লিখে নিলাম টোটাল বয়েজ। টোটাল বয়েজ কতজন? অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস, একই রকম ভাবে আবার লিখছি টোটাল গার্লস। দেখো, টোটাল বয়েজের সংখ্যা ছিল অ্যান্ড গার্লস অ্যাপিয়ার ইন দ্য এক্সাম আর 800 ইচ। তার মানে কি? বয়েজের সংখ্যাও টোটাল 800 আমরা ধরে নিলাম, আর গার্লসের সংখ্যাও আমরা 800 ধরে নিলাম। সাম অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ, তাহলে কি করতে বলেছে? সাম মানে কিন্তু প্লাস করতে হবে। আচ্ছা, সাম করতে হবে টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস হু পাস্ট ইন দ্যাট ইয়ার। টোটাল নাম্বার অফ বয়েজ পাস্ট, তাহলে টোটাল বয়েজ পাস্ট। আচ্ছা, তাহলে বলো দেখি 2019-এ পাস করেছে কতজন বয়? যদি 60% ফেল করে, তাহলে 40% পাস করবে, তাহলে 800-এর 40% হয়ে যাবে পাস। এটা আমরা কাটাকাটি করে নিলাম, চলে এলো 320 জন। একই রকমভাবে টোটাল গার্লস ছিল 800 জন, বা বলেছে এখানে 800 জন, তার মধ্যে পাস করেছে কতজন? 42%। তাহলে দেখো 800-র 42%, 800-র 42% কত হচ্ছে? একই রকমভাবে এটা কাটাকাটি হয়ে গেল। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 4 32, আর 1 33, 336। এবারে কি বলেছে? আমরা দুটো ভেরিয়েবল পেয়ে গেছি, এবং মাঝখানে বলেছে এবারে এটাকে সাম করতে হবে। তার মানে কি? হোয়াট ইজ দ্য সাম, মানে টোটাল, টোটাল করতে হবে। তাহলে 320 প্লাস 336, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে পাবো
656, 656, অপশন বি হয়ে গেল এখানকার সঠিক উত্তর। খুব ইজি। যাচ্ছি আজকের ডেটা ইন্টারপ্রিটেশনের অর্থাৎ 2025-এর 25 জুনের যে আমরা কোশ্চেনগুলো করছি শিফট টু এর লাস্ট প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ডিড দ্য পারফরমেন্স অফ গার্লস শো ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে বলেছে যে আমরা তাহলে এই টেবিলটা আমরা মেনলি লক্ষ্য করব। তাহলে দেখো 2018, 19, 20, 21, 22, 23 এই এই 6টা সালের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে কোথায় ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট দেখা গেছে তার প্রিভিয়াস ইয়ারের থেকে। 2019-এ, 2020-তে, 2022-এ, 2023-এ। আমরা প্রথমে একবার দেখে নিই। 2018-তে পাস করেছিল 32%, ঠিক আছে, খুবই ভালো। 2019-এ সেটা বেড়ে হয়ে গেল কত, 42%। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে 10% ইনক্রিজ করলো, এটা ইনক্রিজ হয়েছে বা বেড়েছে, 10% বেড়েছে, বা খুব ভালো ব্যাপার। একই রকমভাবে 2019 থেকে 2020-তে বেড়ে গেছে ওটা 13%, তাই না? 42-এর সাথে 13 যোগ করলে 55, তাহলে 13% ইনক্রিজ হয়েছে, তাই না? ইনক্রিজ হলো। 2021-এ বিশাল রকমের ডাউনফল, মানে 55% থেকে গার্লসের যে মানে গার্লসদের যে পারফরমেন্স ওটা কিন্তু 40% হয়ে গেছে। তাহলে এটা কত শতাংশ মাইনাস হলো? তাহলে 15% ডিক্রিজ হয়ে গেল। ডিক্রিজ মানে 15% কমে গেছে কিন্তু। আবার নেক্সট 2021 থেকে 2022-এ একদম বিশাল রকমের উন্নতি, 20% ইনক্রিজ হলো। আর লাস্টে 2022 সাল থেকে 2023 সালে দেখা যাচ্ছে 60% থেকে আবার 42%, তার মানে 18%, 18% কমে গেল। তাহলে আমরা এটা যদি কম্পেয়ার করে দেখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে 2021 থেকে 2022-এ মানে 2022-এই সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট দেখা গেছিল। তাহলে অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, তাই না? দেখো 20% ইনক্রিজ ঘটেছিল, মানে সবচেয়ে বেশি ইনক্রিজ তো এখানেই হয়েছে। অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তাহলে আজকের এই শিফটের আমরা অঙ্কগুলো করলাম। চলো নেক্সট শিফটের অঙ্কগুলোতে চলে যাওয়া যাক।